একদিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ঢাকা দিল্লি পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে আলোচনার জন্য এই সফর। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, মানে আলোচ্য সূচিতে ঢাকা কোন বিষয়গুলোতে আসলে বেশি জোর দিবে, মূল বিষয়গুলো কোনগুলো হতে পারে? বলা চলে ঠিক 14.5 ঘন্টা বা ওই 16 ঘন্টার নাগাদ আমরা যদি দেখি ক্যালকুলেশন করে তিনি 8:30টায় ঢাকায় পৌঁছেছেন এবং 9টার নাগাদ রাত 9টার দিকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন। 16 ঘন্টার যে সফরটি আছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী অবস্থায়। আমরা জানি যে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কের একটি টানাপোড়েন চলছে। শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, সেটির প্রভাব কিন্তু বাণিজ্য দিক দিয়ে পড়েছে। বাংলাদেশের থেকে আমদানি রপ্তানির দেখা চলছে। তো সার্বিকভাবেই এবং ভারতের যদি দেখি যে ভারতেরও কিন্তু তাদেরও বাণিজ্যিক ঘাটতি পড়ছে। পররাষ্ট্র উপদেষ্টা কাকু বলছিলেন যে সেটি হয়তো বা বৃহৎ আকারে নয়, কিন্তু তারও একটি প্রভাব আছে। তো সেই সব বিষয়কেই আসলে এবারের যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আছে, মূলত এটি আমরা দেখেছি বরাবরই কারিগরি বৈঠক হয়। পরবর্তীতে বা আগামীতে কোনো ধরনের চুক্তি হলে সেখানে কি কি ধরনের আলোচনা হবে, কি কি ধরনের শর্ত থাকবে, বা কোনো চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে, দ্বিপাক্ষিক কোনো চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তী সময় কি কি করা হবে, এই কারিগরি বিষয়গুলো নিয়েই কিন্তু এফোর্টটি যেটি আছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, সেই বৈঠকগুলো আলোচনা হয়। তবে এবারে সবকিছুকে ছাপিয়ে দু দেশের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা স্থিতিশীল করার জন্যই এবার আলোচনা হবে, এবং আলোচনার প্রায়োরিটি থাকবে কিভাবে যে পরিবর্তন এসেছে 5 আগস্টের পর বাংলাদেশ ভারতের সম্পর্কে একটি গুণগত পরিবর্তন এসেছে, যে পররাষ্ট্র উপদেষ্টা বলছিলেন সেই পরিবর্তনকে মেনে নিয়ে সামনের দিকে সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বা এগিয়ে নিয়ে যাওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। আমরা যতটুকু ভারতীয় গণমাধ্যমে পত্র পত্রিকায় পড়েছি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতের যে উদ্বিগ্ন আছে, সেই বার্তাও ভারতের পররাষ্ট্র সচিব তিনি ঢাকাকে দিতেন বলে আমরা জানতে পেরেছি। একই সাথে আরেকটি জানিয়ে রাখি, আজকে কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ে সকালে একটি বৈঠক আছে পদ্মায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। তারপরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে, তিনি কিন্তু এই প্রথম 5 আগস্টের পর ভারতের কোন উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঢাকায় আসছেন, এবং তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন। তো নিঃসন্দেহে ঢাকা দিল্লির সম্পর্ক আগামীতে কি হবে, কোন দিকে গিয়ে দাঁড়াবে, যে টানাপোড়েন আছে সেটি কতটুকু দূরত্ব কমিয়ে আনতে পারবে, সেই বিষয়গুলো নির্ধারণ করার জন্য এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে ঘিরে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি নাফিজা দৌলা।